আগামী 19শে এপ্রিল দেশের লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে। সেদিন রাজ্যের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে মূল লড়াই হবে শাসক দল বনাম ইন্ডিয়া জোটের প্রার্থীর সঙ্গে। এই কেন্দ্রে দাঁড়িয়েছেন শাসক দল বিজেপির বর্তমান রাজ্যসভার সদস্য বিপ্লব দেব, ইন্ডিয়া জোটের প্রার্থী তথা কংগ্রেস দলের প্রার্থী আশিস সাহা। বিজেপি দলের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমায় প্রতিদিন দলীয় কর্মী থেকে শুরু করে নেতৃত্বরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে মোদিজির উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি আরও বেশি ভোটে জয়ী করতে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। শুক্রবার উদয়পুর রাধাকিশোরপুর বিধানসভার অন্তর্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পিতৃভূমি খিলপাড়া বৈষ্ণবীচর 52 নং বুথে রাধাকিশোরপুর বিজেপি মণ্ডল সভাপতি প্রবীর দেশের নেতৃত্বে দলীয় কর্মীরা বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন এবং বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানানো হচ্ছে বলে জানান রাধাকিশোরপুর বিধানসভার মণ্ডল সভাপতি প্রবীর দাস। আছেন আগামী 19শে এপ্রিল আমাদের এই ত্রিপুরা রাজ্যের 2024 লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে এবং তার জন্যই আমাদের এই প্রত্যেকটা বাড়িতে জনসংযোগ। আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজির ধন্যবাদ সূচক যে বার্তা নিয়ে এবং মাননীয় বিপ্লব কুমার দেবজির যে আশীর্বাদ পেয়েছেন সেই আশীর্বাদের আবেদন নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি। আমাদের বাড়িতে যাওয়া এটা কোনো নতুন না, আমরা প্রত্যেকটা সময় সাধারণ মানুষের পাশে থাকি, আমাদের জনসংযোগ সবসময় চলে। কিন্তু এবারে শুধু আমাদের যেই প্রসপেক্টাস যেই দীর্ঘ 10 বছরে মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষের জন্য কী করেছেন এগুলি মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া, তার একটা বার্তা এটা দেওয়া এবং মাননীয় বিপ্লব কুমার দেবজির যে আবেদন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাধীন বিকাশের কী হয়েছে ভারতীয় জনতা পার্টি আসার পরে সেই সম্পর্কে মানুষকে একটু অবগত করানো। কারণ কি আমরা তো এত কিছু পরিমাণে প্রকল্প এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি মানুষ মনেও রাখতে পারে না, অনেকগুলি ভুলেই যায়।